এখনকার দলের মধ্যে যারা আছেন সেটা হচ্ছে গিয়ে তারা অনেক ম্যাচিউর এবং তারাও দেশপ্রেমিক, কিন্তু তাদের ভিতরে ইমোশনটা কম কাজ করে, তারা বাস্তবতার পথে বেশি হাঁটে। এটি একটি গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, আমি আমার পদত্যাগপত্রে লিখেছি যে আমি ব্যক্তিগত কারণে আসলে আমি দল থেকে পদত্যাগ করেছি। গণ অধিকার পরিষদের প্রতি আমার কোনো অভিযোগ নেই এবং আমার সাবেক সভাপতির প্রতি আমার কোনো অভিযোগ নেই, বরং তাদের সাথে আলাপ আলোচনা করে দোয়া নিয়েই আমি সেখান থেকে প্রস্থান করেছি। এই 7 বছরে যতটুকু আমার নেতৃত্ব তৈরি হয়েছে, তাদের কাছ থেকে যতটুকু আমি দীক্ষা নিয়েছি, এটি দেশ ও জাতির বৃহত্তম কল্যাণে, বৃহত্তম স্বার্থে আরও বড় পরিসরে সেটি প্রতিষ্ঠার লক্ষ্যেই আমার এই সিদ্ধান্ত নেওয়া। আচ্ছা, আগের রাজনৈতিক দল আর নতুন রাজনৈতিক দল, এই দুই দলের মধ্যে আপনি কি পার্থক্য পাচ্ছেন? আগের রাজনৈতিক দলের আমার যারা সহযোদ্ধা ছিল, এরা সবাই স্টুডেন্ট এবং দেশপ্রেমিক, এবং সেই সাথে তারা অনেক ইমোশনাল, বিশেষ করে যেটাকে বলা হয় একেবারেই আবেগের জায়গা থেকে। আর এখনকার দলের মধ্যে যারা আছেন সেটা হচ্ছে গিয়ে তারা অনেক ম্যাচিউর এবং তারাও দেশপ্রেমিক, কিন্তু তাদের ভিতরে ইমোশনটা কম কাজ করে, তারা বাস্তবতার পথে বেশি হাঁটে। বিশেষ করে রাজনৈতিক প্রেক্ষাপটে আপনাদের আগামীতে কি ধরনের পরিকল্পনা রয়েছে? বাংলাদেশ আওয়াম জনতা পার্টির পক্ষ থেকে আসলে 300 আসনে আমরা প্রার্থী দিব। তো প্রথমেই যেহেতু 17 এপ্রিল আত্মপ্রকাশ হয়েছে, এর পরবর্তীতে আমরা নির্বাচন কমিশনারের কাছে নিবন্ধনের জন্য যে টাইম এক্সটেনশন করার সেটা আমরা অ্যাপিল করেছিলাম। সেই টাইমটা আসলে এক্সটেনশন করা হয়েছে। এখন আমাদের জেলা, উপজেলা এবং কার্যালয়ের যে আমাদের যে রিকোয়ারমেন্ট তাদের নিবন্ধনের ক্ষেত্রে, সেগুলো আমরা আসলে কাজ করছি। তো এখন আমাদের লক্ষ্য নিবন্ধন নেওয়া হওয়ার পরে আসলে বেসিক্যালি আমরা 300 আসনে প্রার্থী দেব এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। তো বিশেষ করে একটি বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্ন কিন্তু বারবার চলে আসতেছে। তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আসলে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সম্ভব? দেখুন, একটি দল তো থাকে খাতা কলমে, দলের তো আর কোনো বিচার হয় না, সেটা তো নির্জীব। তো সেই জায়গাটা থেকে দলে যারা কাজকর্ম করেছেন বিগত দিনে, যারা ছাত্র জনতার উপরে গুলি চালিয়েছেন, অন্যায় অত্যাচার করেছেন, দুর্নীতি করেছেন, দেশের টাকা লুট করেছেন, তাদেরকে আসলে আইনের আওতায় আনা উচিত, তাদেরকে বিচারের কাঠগড়ায় আসলে দাঁড় করা উচিত এবং অ্যাজ সুন অ্যাজ পসিবল প্রত্যেকের ব্যাপারে আসলে পদক্ষেপ নেওয়া উচিত। সবশেষ জনগণের উদ্দেশ্যে আপনার বার্তাটা কি থাকবে? জনগণের উদ্দেশ্যে আমার বার্তা থাকবে যে দেখুন, দীর্ঘ 16 বছর ধরে যে অত্যাচার নিপীড়নের মধ্য দিয়ে আমরা এসেছি, সেই জায়গাটা থেকে এখন একটা সুযোগ এসেছে পলিটিক্যাল রেভলিউশনের। তো সেই পলিটিক্যাল রেভলিউশনের আপনি একজন অংশীদার হন। আপনি যদি রাজনৈতিকভাবে সচেতন না হন, তাহলে আপনাকেও নিষ্পেষিত হবে, শোষিত হতে হবে এবং মাদকাসক্ত এবং টেন্ডারবাজের শাসনে আপনার থাকতে হবে। তাই আমি বলছি, শিক্ষিত সমাজ যারা রয়েছেন, যারা দেশপ্রেমিক রয়েছেন এবং যারা সিভিল সোসাইটি রয়েছেন, প্রত্যেকের মাঝে আসলে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করা উচিত এবং আপনার মূল্যবান ভোটকে আপনার অবশ্যই প্রতীক দেখে দিবেন না, ব্যক্তি দেখে দিবেন। আপনার যিনি অভিভাবক হবেন, কর্তা হবেন, সেই কর্তা যেন সৎ হয়, দুর্নীতিবাজ না হয়, টেন্ডারবাজ না হয়, তাকে পেতে হলে যেন আপনার দোরগোড়ায় গোড়ায় ঘুরতে না হয়। অতএব এরকম একজন মানুষকে আপনারা ভোট দিবেন, আপনাদের প্রতিনিধি বানাবেন, যার আসলে সহজেই আপনি তাকে ট্র্যাক করতে পারবেন এবং তার কাছে আপনার বিভিন্ন দাবি দেওয়া নিঃসংকোচে আপনি একেবারে উপস্থাপন করতে পারবেন, এমন একজন ব্যক্তিকেই আপনি